যদি আমি শহীদ হওয়ার পরে যদি আমার জাতিকে তুমি রক্ষা করবা, আমার জাতি যাতে ভেঙে যায়, আমি শহীদ হবো, কিন্তু আমার জাতি যাতে ভেঙে যায়। বাধা দিছি না নাই? এই বন্দুকের সামনে গিয়ে বাধা দিছি না নাই? বন্ধ করেছি না নাই? গতিকে আমি কাপুরুষ না, আমি কাপুরুষ না, আমি আপনাদের ভাই ভাইটা, আপনাদের পরিবারের, আমি সারা মুসলমান জাতির একজন। গতিকে আমার জাতির অপমান করবো, অন্যায় করবো, অত্যাচার করবো, আমি সহ্য করে রাখবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাবো, জাতির লিগে প্রয়োজনে শহীদ হয়ে যাবো। গতিকে আমার বিনম্র অনুরোধ আপনাদের কাছে, আজকের উপরে বিধানসভা সমষ্টি 230টা ওয়ার্ড আছে। প্রশ্ন করবেন যে আমরা সংখ্যালঘু মানুষ, ভারতের নাগরিক, আসামের সন্তান, আসামের ভূমির জন্মগ্রহণ করা, এই আসামের সন্তানের হাজার হাজার মানুষের ঘর দুর্ঘটনা লাগলে ঘর বাড়ি ভাঙ্গা তাকে উচ্ছেদ করা হয়েছে। আজকে তার কি হাহাকার অবস্থা আছে, খাওয়ার নাই ঘর, খাওয়ার নাই চাউল নাই, তার পিতলের বস্ত্র, বস্ত্র হারা, অন্য হারা, গৃহ হারা, হাজার হাজার সংখ্যালঘু মানুষের করছে। ওদিকে এই মানুষগুলারে পুনঃসংস্থাপন দিয়া হইলে তারপরে বুড়ে লিগে আরম্ভ করে নাও। কথা বলবেন না নাই? কথা বলবেন না নাই? বলতে লাগবে থেকে তারপরে করবেন যে আমার ধর্ম শিক্ষা হয় মাদ্রাসা, মাদ্রাসাতে আমার ধর্ম শিক্ষা হয়। আসামের এই সরকারে, এই এনসিপি বিজেপি নেতৃত্বের সরকারে 600 মাদ্রাসা বন্ধ করে দিছে। আমরা প্রশ্ন করবেন তাহলে এনসিপি বিজেপি যারা আছে যে এই 600 মাদ্রাসা খুলনা দিয়া তারপরে বুড়ের বুট চাগল লিখাও। নাই আমার না বলে আছে সন্তান জন্ম দেওয়ার বেশি মূল্য কইছে, হ্যাঁ সারা আসামের বাক্তির সামনে ঢুকানে কালো ধরে মাপসাও যেটা ভুলেছে। আমার বুড়ো করে বসে চাষা আমার ভূত লাগে না, ওর কি এর দরকার আছে তোর বুড়ে? শুক্রবারে নামাজ আজকে ধর্মের প্রতি আঘাত দিতেছে। আমরা সংখ্যালঘু যেগুলো স্কুল, এই স্কুলগুলা শুক্রবারে বন্ধ আছে যাতে ছাত্র শিক্ষক সবাই জুমার নামাজটা পড়তে পারে। আর এই হিংসা করে এনসিপি সরকারে স্কুলগুলি শুক্রবারে বন্ধ রাখাই দিচ্ছে। নজিরবিহীন ঘটনা ঘটে অ্যাসেম্বলি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যখন সাদুল্লাহ মুখ্যমন্ত্রী আছে 1937 সালে, এই 1937 সালের থেকে শুক্রবার অ্যাসেম্বলি 2 ঘন্টার লেগে বন্ধ হয়, 11টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টা বন্ধ হয়। আবুল কংগ্রেস সরকারের কে দিয়েছে যাতে আমরা মুসলমানের মেয়েগুলো নামাজ পড়তে পারি। অ্যাসেম্বলি হয় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, আবার 2টা থেকে রাতের 7টা বা 5টা পর্যন্ত হয়, 2 ঘন্টা বন্ধ থাকে জুম্মা নামাজের লেগে। এইবার এই সরকারে এইটা বন্ধ করে দিছে, অ্যাসেম্বলি চালু করে দিছে, বন্ধ নাই, বন্ধ উড়াই দিছে, এই 2 ঘন্টার সময় বন্ধ উড়াই দিছে। আমরা কোন আমরা মুসলমানের মেয়ে যিনি আছি, যদি নামাজ না যাই তাই পাপের বোঝা মাথায় লোন লাগবো। যদি নামাজ যাই গিয়া আর কেন যদি আমার জাতির বিরুদ্ধে কোন বিরোধ স্থাপন করে, কোন বিনয় উত্থাপন করে, বিরোধিতা করবার লেগে কেউ থাকতো না। এইবার অ্যাসেম্বলি একবার কাটায় বলি দেখা দেখা যখন দেখছি খুববার শেষ হইব তখন তোমাদের বাইরে কাজে নমস্কার করে আমার গগন গায়ে বসে 15 মিনিট ভিতরে আই বসে তখন নমস্কার করে আই বসি না, সুন্দর প্রভাব সুবিধা হয়েছে না। এরকম করে গল্প পালন করা কাম করে বাধা। আজকে আমাদের পূর্বপুরুষ আমরা বাদ দাদা পূর্বপুরুষরা আল্লাহ রাজি খুশি করবার লেগে মৃত্যুর পর কবর আসারে থাকবার পর তার লেগে নিজের সম্পত্তি মসজিদে দান করে গেছে, তাহলে মাদ্রাসা দান করে গেছে, তাহলে ঈদগাহ দান করে গেছে, আর নাহলে কবরস্থানে দান করে গেছে। আজকে এই মানি সম্পত্তি গুলা রক্ষণাবেক্ষণ যে কমিটি, এই কমিটি 2 জন হিন্দু মানুষ দেওয়ার আইন করছে। কি কাম আছে এই 2 জন হিন্দু মানুষের? কি কাম আছে না? তারা তো কোরআন হাদিস কিছু বোঝে না, মসজিদ কি তারা বোঝে না।
গতিকে তাদের দেওয়ার উদ্দেশ্য এই হক করা মানিগুলি কেন্দ্রীয় সরকারের হস্তগত করবো তার এই ষড়যন্ত্রমূলক আইন। গতিকে আইনের বিরুদ্ধে দিল্লি উচ্চতম ন্যায়ালয় কে চলতেছে জ্ঞানী চলতেছে সবাই কাজ করে দরকার হয় যাতে ন্যায়ের থেকে আমরা ন্যায় পাই আইন যাতে বাতিল হয়। আর এর বাতিল হবো ইনশাল্লাহ। তারা কি করে